এই গল্পটা হলো ময়মনসিংহের দুবরের এক গ্রাম বেদগেসিয়ার নিতাই নদী। নিতাই নদী বেদগেসিয়া সহ আরো অনেক গ্রাম এলাকা দিয়ে গিয়েছে, কিন্তু বেদগেসিয়া নিতাই নদীর পাশ দিয়ে রাতে কেউ যায় না। আসুন দেখি এই গল্পটি। একজন লোক যাচ্ছে যার নাম আকরম। কত দেরি করে ফেললাম, 12টা বাজে। লোকেরা বলে রাতে এই গাঙের পাশ দিয়ে না যেতে, কিন্তু কি আর করার, কাজের চাপে আজকে একটু দেরি হয়ে গেছে। এবং তখনই তার মনে হয় তার পেছনে কেউ আছে। সে যখন পেছনে তাকায় তখন ভূত তার উপর আক্রমণ করে দেয়। সে এখানে অজ্ঞান হয়ে যায়। পরদিন সকালে তার পরিবার কান্না করছিল, কারণ আকরমকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। গ্রামবাসীরা তাদেরকে সান্ত্বনা দেয় এবং চলে যায়। বেশ কিছুদিন পর সোহান নামের এক লোক সেই গাঙের পাশ দিয়ে যাচ্ছিল, কিন্তু পরে তাকে আর কোথাও দেখা যায়নি। পরদিন সকালে তার পরিবার কান্না করছিল। এখানে ছিল রিফাত, যে কিনা দুবরা থেকে এসেছিল। সে তার নানুর সাথে আলাপ করছিল। ওখানে কি হচ্ছে নানু? তার নানু তাকে সব গুছিয়ে বলে এবং সে বলে, এ বিষয়ে তোমরা গোস্ট হান্টারদের ডাকোনি? তার নানু বলে, গোস্ট হান্টার কি নানা? যারা ভূত ধরে তাদেরকে গোস্ট হান্টার বলে। আমরা এসব গোস্ট হান্টার বুঝি না নানা। এরপর সে কল দেয় সাদিয়া সাইম নামে দুজন গোস্ট হান্টারকে। সাদিয়া এবং সাইম ছিল দুবরের সবচেয়ে বিখ্যাত গোস্ট হান্টার। তারা পরদিনই সেই গ্রামে যায় এবং গ্রামের সৌন্দর্য দেখে সাইম বলে, কি সুন্দর গ্রাম, এই গ্রামে আবার ভূত, কি অদ্ভুত। ভাইয়া, ভূত অনেক সময় সুন্দর জায়গাগুলোতে থাকতে পছন্দ করে। হ্যাঁ, সেটাই তো। এবং তখনই তাদের কাছে রিফাত আসে এবং তাদেরকে বলে, আপনারা কি গোস্ট হান্টার? তারা বলে, হ্যাঁ আমরা গোস্ট হান্টার। তারপর সে বলে, আসুন আপনাদেরকে সেই নদীর কাছে নিয়ে যাই। এবং রিফাত সাদিয়া এবং সাইমকে নিতাই নদীর কাছে নিয়ে যায় এবং বলে, এই যে সেই নদী। সাইম বলে, এটাই সেই ভয়ঙ্কর নদী, আজকে আমরা এই রহস্য বের করে ছাড়বো। এবং সাইম সাদিয়াকে বলে, আজকে আমাদের সেই পাওয়ারফুল সিসি ক্যামেরাটা লাগাতে হবে এখানে, যাতে আমরা ভূতটাকে দেখতে পাই। রাতে ভূত যখন নদী থেকে বের হয় তখন ভূত নদীর এক পাড়ে গিয়ে বলে, আমি পুরো গ্রামকে ধ্বংস করে দেব এবং পুরো গ্রামটা আমার হাতে মুখে চলে আসবে। তারপর আমি পুরো গ্রামটা করবো। পরদিন সকালবেলা সাইন সেই সিসিটিভি ক্যামেরাটা তার অফিসে নিয়ে চলে যায় এবং সে যখন সিসি ক্যামেরাটা চেক করে তখনই তার রাগে মাথা গরম হয়ে যায়, কারণ সিসি ক্যামেরায় ভূত উঠেছিল না। সে সাদিয়াকে বলে, আজ রাতে আমাদেরকে সেখানে পাহারা দিয়ে দেখতে হবে। রাতে তারা দুজন যখন সেখানে পাহারা দিচ্ছিল তখন কিছুক্ষণ পর সেখানে ভূত চলে আসে এবং সাইম ভূতকে বলে, কে তুই, আর এই গ্রাম এখানেই বা কি করছিস? ভূত তাদেরকে কিছু বলে না এবং তাদের উপর আক্রমণ শুরু করে দেয়। ভূত সাইমকে দূরে কোথাও ছুঁড়ে ফেলে দেয় এবং সাদিয়াকে নিয়ে চলে যায়। সাইম এসব দেখে খুবই ভয় পেয়ে যায়। অন্যদিকে সাদিয়া দেখে যে সে একটি খাঁচায় বন্দি আছে। সে তার আশেপাশে আরো বেশ কিছু মানুষকে দেখতে পায়। সে বুঝতে পারে এটা পানির নিচে, তবে সে সেখানে শ্বাস নিতে পারছিল। তার কাছে ছিল একটি ওয়াটারপ্রুফ হেডফোন এবং একটি ওয়াটারপ্রুফ মাইক্রোফোন, যা সেখানেও কাজ করছিল ভালোভাবে। সে সেটা দিয়ে তার ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে চায় এবং তার ভাইকে বলে, ভাইয়া, তুমি কি শুনতে পাচ্ছ? ভাইয়া, ভূত আমাকে ও আরো মানুষকে পানির নিচে বন্দি করে রেখেছে, আর আমরা এখানে সঠিকভাবে শ্বাস নিতে পারছি। তুমি তাড়াতাড়ি কিছু একটা করো যাতে আমরা বের হতে পারি। তখনই সেখানে ভূত চলে আসে এবং সে বলে, হা 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 হা, আমি এভাবে 10 বছর পর্যন্ত মানুষদের আটকিয়ে রাখবো।
তাহলে আমার শক্তি 10 গুণ বেড়ে যাবে। হা 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 হা। এসব কথা শোনার পর সাইম একটি বই খুঁজতে থাকে, যে এই বইয়ে এই ভূতের বিষয়ে লেখা আছে। সে একটি অস্ত্র বের করে এবং সেই অস্ত্র নিয়ে সেখানে যেতে শুরু করে। সে নদীতে লাফ দেয় এবং নিচে ভূত আসে এবং ভূতের সাথে তার কিছুক্ষণ ফাইট হয়। ফাইটে ভূত হেরে যায় এবং সে বলে, কে তুই? আর এই গ্রামের মানুষদের এভাবে 10 বছর বন্দি কেন করছি? ভূত বলে, আমি একটি হিংস্র দল রাক্ষস, তবে আমি এত হিংস্র নই, কারণ আমার পাওয়ার চাই যাতে আমি সব জায়গায় রাজত্ব করতে পারি। এরপর সাইম সেই ভূতটাকে মেরে ফেলে এবং সবাইকে বাইরে নিয়ে চলে আসে। গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটি কমেন্ট করে আপনার মতামত জানাবেন। ধন্যবাদ।